থেকে উঠে যাচ্ছে। পাপাকে কি ঘুমোতে দিবি না নাকি? আর তোর পাপা ঘুম থেকে উঠবে না, সে ঘুম থেকে উঠে যাচ্ছে। কি খুঁজছিস ওখানে? হাই বন্ধুরা, গুড মর্নিং। আজ ছিল শনিবার আর ওর পাপা ছুটি নিয়েছিল। আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে যাবে বলে ওর পাপাকে দেখে ও আজ ভোর ভোর উঠে গেছে। মানে ওর ইচ্ছে পাপা ওকে ভোর থেকেই ঘোরাবে। ওর পাপা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। যাই হোক, নিচে গিয়ে দেখলাম ওর পাপা ওকে ওর ঠাম্মির কাছে রেখে দিয়েছে। আর এদিকে দেখো, আমি ওকে খাইয়ে টাইয়ে উপরে আবার চলে এসেছি। আর আমি সকালে খেয়ে নিয়েছি, আমার ব্রেকফাস্ট হয়েছিল চা, বিস্কিট, লুচি, ঘুগনি আমার হাজব্যান্ড উপরে এনে দিয়েছিল, তো আমি খেয়ে নিয়েছি। তো আজকে অনেকটাই ফ্রি, কারণ আজকে বাড়িতে রান্নাবান্না হবে না, বেটুর রান্না হবে। আর আমরা বাইরে যাব, মানে একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো সেখানে আমরা খেতে যাব। তো যখন যাব তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ, আমি একটা ফর্ম ফিল আপ করছিলাম, আর এটা কিসের ফর্ম সেটা আমি বলতে পারবো না, পরে অবশ্যই বলবো। এদিকে দেখো, বেটু ঘুমিয়ে গেছে আর আমার ওয়াশিং মেশিনে জিনিসগুলো দেওয়া আছে আর মেশিনটা বন্ধ হয়ে গেছে। তো জিনিসগুলো নিয়ে ছাদে মিলে দিয়ে আসি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। একটু ঘুম থেকে উঠে গেছে, এবার আমরা কি করবো, বেটুকে চান করাবো, চান করিয়ে খাবো। চল, বেটুকে খাইয়ে দিয়ে আমি এসে চান করবো, তারপর আমরা একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছিস তুই? কি রে, কোথায় যাচ্ছিস? এই বাবু মাতারি করো না, তুমি তাড়াতাড়ি চলো। তোর হাসি, হ্যালো, তুমি বেরিয়ে যাবে বলে হাসি দিচ্ছ? বাইরে দাঁড়াও। আচ্ছা, আপনি এখানে আছেন? এই তো চাবি। এই তো চাবি আছে। আমরা যাচ্ছি, এই জলটা নিয়ে নিই। তাড়াতাড়ি চলে আসবে তোমরা, দেরি করবে না। বেটুকে শ্বশুর শাশুড়ির সঙ্গে পাঠিয়ে দিয়েছি আর আমি রেডি হচ্ছি, তারপর আমি আর আমার বর একসঙ্গে যাব। Every night are we paradise seems so far away. Still I try to buy. হাই ফ্রেন্ডস, আমরা আজকে একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। আজকে আর গাড়ি নিয়ে যাইনি, কারণ বাড়িতে গাড়িটা ছিল না, দেওর নিয়ে গেছিলো, সেই জন্য কাছেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। টাইম হবে না। দিদি নাহলে নিয়ে যাবো। বসো, তুমি বসো না। আমরা পৌঁছে গিয়েছি এখানে। আর এটা ছিল আমার শাশুড়ি মায়ের একটা বান্ধবী প্রিয় অফিসের অনুষ্ঠান। তো পুজো হয়ে গেছে আগের দিন, আজকে ছিল খাওয়া দাওয়া। শাশুড়ি মা আর শ্বশুর আগে এসে খেয়ে নিয়েছে, আমি আর আমার হাজব্যান্ড বাকি ছিলাম, তাই আমরাও খেতে বসে গেলাম। আর শাশুড়ি মা আমার বেটুকে নিয়ে ঘুরছে, ওই যে দেখতে পাচ্ছ। কিছু খাসনি? তোমরা খেয়ে নিছো তো? তুমি খেয়ে নিছো মা? কিছু খেতে দেয়নি? জেঠিমা দেখছিল ঠিক করছো, হ্যাঁ ঠিক করছো। কিছু খেতে দেয়নি? এটা জেঠিমার কাছে ছিল, নিয়ে এলাম। সে আসবেনি তার কাছ থেকে সেখানে। সে বিকি বল করে উঠে তো বেটু তো সেখানে গিয়ে সবার কোলে কোলে বিন্দাস ঘুরছিল। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। যেহেতু নতুন ঘর হয়েছে, তো নতুন ঘরটা ঘুরে দেখবো না সেটা কি করে হয়, সেই জন্য নতুন ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভালোই করেছে, সুন্দর করেছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর বেটু শেষের দিকে খুব কান্নাকাটি করছিল, কারণ অনেক টাইম হয়ে গেছে ওখানে গিয়েছিল, তো ঘুমায়নি, সেই জন্য ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাব। আর আমার দেওর গাড়িটা নিয়ে চলে এসেছিলো, তাই আমি আমার হাজব্যান্ড আর বেটুকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ঘর। আর ঘর যাওয়ার আগে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, তারপর বেটুকে নিয়ে একটু গাড়িয়ে করে ঘুরলাম, তারপরে ঘর গেলাম। হাই বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। আমার বেটু এই ঘুম থেকে উঠে গেছে, 3টের দিকে ঘুমোচ্ছিল, 3টে থেকে 3টে 3:30 এরকম দিক থেকে ঘুমোচ্ছিল। তো যাই হোক, আমার বেটু একটু ঘুম থেকে উঠে গেছে, এবার খেলবে, একটু খেলে টেলে, না ও একটু ঘুরতে যাবে, ওই জন্য ওর মুডটা ভালো নেই। ওর পাপা ঘরে আছে, কিন্তু পাপা নিচে আছে, দেখি ফোন করে ডাকি। বেটু, বেরু যাবে তুমি? দেখি মুখটা দেখি বাবা, বেরু যাবে? আচ্ছা, পাপাকে ফোন করছি। বাই বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। টাটা, বাই করে দাও মামাম, বাই করে দাও, বাই বাই। দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খায় না দিব কি। হ্যাঁ মামাম, তোমার কি কি খেলনা আছে দেখাও তো, কি কি আছে এখানে? তাই তাই তাই, ও মামাম, বেটু, ও বেটু,
বেটু সন্ধেবেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেলাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের ডিনারের টাইম। তাই আমাদের খাওয়ার রেডি হচ্ছিল। এটা ছিল পোলাও আর চিকেন, আর ছিল একটু মিক্সড ভেজ। আর এই খাবারগুলো এসেছিলো মেনলি অনুষ্ঠান বাড়ি থেকে। যেহেতু খাবারটা বেশি হয়ে গেছিলো তাই আমাদেরকে দিয়েছিল। তো আমাদের ডিনার আজকে এটা দিয়েই হয়েছিল। বেটুকে রাতের খাবার খাইয়ে দিয়ে তারপর আমি খেতে গিয়েছিলাম। আর আমি যখন খেয়ে দিয়ে উঠে দেখি বেটু তার ঠাম্মির কোলে ঘুমিয়ে গেছিলো। তাই আমি ওকে ঘুমোচ্ছে যখন সেইভাবে উপরে নিয়ে যাচ্ছিলাম। বেটুকে উপরে নিয়ে গিয়ে ঘুম করাবো, আর সে উঠে গেছে ঘুম থেকে, আর ঘুমোচ্ছে না। তো আমি আমার বরকে জিজ্ঞাসা করছি, সামনে তো ভ্যালেন্টাইন্স ডে, তো আমাকে কি দেবে সেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল। তুমি আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কী দিবে এখন বলতে হবে ব্যাস। আচ্ছা গিফটের দোকানে যাও, যাই করো, তুমি কী দিবে আমাকে বলো। গিফটের দোকানে গিয়ে ওই গিফটের জিনিস আমার দরকার নেই। আমার টিচার ডেতে আমি যা গিফট পেয়েছি আজ ওরকম বলে দিব নি। তো কী দিবে ওই বিরকম চেন টেন আছে না, গলায়? হুম, কী চেন? গলার চেন আংটি হয় শোনার? ও আমি আমি হাটের জিনিস করলে আমার বাবা এগুলো আমাকে কত দিয়েছে। হ্যাঁ আমি এই বাবা আমার চেন দিয়েছে, কানে দিয়েছে, আমি হাটের জিনিস করতে পারি। গলার কি হয় কত দামে দাম কিনে হবে কিছু না খেতে দিবে না। ওরা তুই আমাকে 2000 টাকা শোনাবে? বাই বাই হবে টাটা হবে না। গুড বাই গয়া আমি কত টাকা বাজেট? বাজেট আবার কি আছে আমি সেরকম ভাবো তাহলে সোনা দোকানে যাবো, কি টাকা নেবো? 2 থেকে 2.5 ঠিক তো? ঠিক আছে। আন্টি নেবো। আর আমার লক্ষ্মী ভান্ডার 1500, তাহলে 2.5 আর 5 কত? 3 4,000 টাকা আমার সোনা। বেটু হবে না তো 4,000 টাকা সোনা? মামা এই তো আমার সোনা, এই তো আমার সোনা, এটা তো আমার সোনা, এটাই তো আমার সোনা। আমার এই এই এত সুন্দর সোনাটা তো ছাড়া আর কি সোনা দরকার? আর সবই নকল। এই সোনার কাছে আমার সব সোনা নকল। দাঁড়া, তোর পাপা আমাকে সোনা দেবে বলেছে বেটু। তোর পাপা না আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে সোনা দিবে বলেছে। কত হাজার টাকা? 2,500 টাকা। আমার তোর পাপার কাছে সোনার দরকার নেই। আমার সব 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 নকল সোনা, এই তো আমার আসল সোনাটা। এটা তো অনেক 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 মূল্য। এই সোনাটাই তো আমার কাছে আসল, বল। তোর পাপার 2,500 টাকা সোনা আমার দরকার নেই। আমার তো আসল সোনাটা পেয়ে গেছি। সত্যি সোনা পেয়ে গেছি, সত্যি সোনা, সত্যি সোনা পেয়ে গেছি, সত্যি সোনা পেয়ে গেছি, সত্যি সোনা, সত্যি সোনা, সত্যি সত্যি সোনা পেয়ে গেছি, আমি সত্যি সোনা পেয়ে গেছি। আর তোর পাপা আমাকে তুই সোনা আর তোর পাপা হচ্ছে রূপা। দেখি তোর দা 1 লাখ 2 লাখ টাকা, আর তোর পাপা তো ভরিতে 2 লাখ টাকা, আর তোর পাপা 1 কেজির দাম 2 লাখ টাকা। না রে, তুইও সোনা আর তোর পাপাও সোনা। गाइस इन साउंड इफेक्ट्स को आप अपने वीडियो में आराम से यूज कर सकते हो, कहीं से कोई कॉपीराइट नहीं आएगा। बस वीडियो को लाइक एंड चैनल को सब्सक्राइब जरूर कर देना दोस्तों, क्योंकि इनको कलेक्ट करने में बहुत मेहनत लगता है। तो आज के लिए इतना ही, मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए अपना ख्याल रखना, बाय बाय। কিন্তু আমার কাছে সোনা থাকবে, তোরা থাকবি না, সেটা আমাকে সুন্দর লাগবেই না। তো আজ এই পর্যন্ত, সবাইকে গুড নাইট, বাই।